হ্যাঁ, যেখানে একটা সিক্রেট রুম পর্যন্ত আছে। না না, এটা সেই সন্দীপের সিক্রেট রুম নয়, এটা হচ্ছে আপনার প্রিয়া বলেছিল সেখানে দেখা গেল ছেলের রুম সেটা পড়ে। 3টে ওলা বেডরুম, সেখানে বললো আমি বিজনেস খুব ভালো হবে, দেখো কি সুন্দর রোদ আসছে, দেখো কত বড় ঘর, দেখো এইটা, দেখো সেইটা, এই আমি দেখো এখানে গাছপালা লাগাবো, এই আমি এই করব, এই ঘরটার জন্য খাট কিনবো, এই এই ফার্নিচার কিনছি, এই কিনছি, দেখো এটা, এই কিনছি, দেখো দেখো আমি এখানে ওই করিডোরের সিঁড়িগুলো ঝাঁট দিচ্ছি যেগুলো সুইপার আছে জাস্ট আমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে, আমি দেখো এইটা করছি, এই দেখো আমার প্রতিবেশী, এই দেখো এই দেখো সেই। এখন বলছে সেই ঘরটাকে আমি চেঞ্জ করব। হুম। তো ব্যাপারটা হচ্ছে ও কি করতে চাইছে, আমার যেটা ধারণা ম্যাক্সিমাম লোক বোধ হয় ওর বাড়িতে এবার যেহেতু অ্যাড্রেস পেয়ে গেছে যাওয়া শুরু করেছে, তো সেই জন্য এটা একটা অবশ্যই কারণ যে চেঞ্জ করা। এখন ব্যাপারটা হচ্ছে ও যে ঘরগুলো খুঁজছে দেখলাম, সেটা দেখে মনে হলো খুব সত্যি কথা ফ্র্যাঙ্কলি মানে ঘৃণা বলবো না ঠিক, মানুষের কোথাও না কোথাও নেগেটিভ এফেক্ট তো পড়ছে, মানুষজন ওকে আর পছন্দ করছেন না কেন? যখনই ভিউজ ডাউন হয়ে যাচ্ছে তখনই ওকে নতুন নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হচ্ছে, বলতে হচ্ছে দেখো আমার হাজব্যান্ড চলে গেছে, বা আমি সিঙ্গেল মাদার, বা আমি এই অমুক সেই, কেন বলতে হবে? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিওর আমার টপিক হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি প্রিয়া যখন আমাদেরকে দিচ্ছে টপিক, আমাদেরকে কন্টেন্ট দিচ্ছে, তো কেন আমরা সেগুলো কাজে লাগাবো না, তাই না? আচ্ছা, কালকে তো বাবা মানে মানে একদম হাজবেন্ডকে ভালো করে স্ক্রিপ্ট লিখে তারপরে বসিয়েছে যে তুমি এইগুলো বলবে, তুমি এর বাইরে কিছু বলবে না, মাঝে মাঝে কাট হচ্ছে, হাজবেন্ডকে শিখিয়ে দিচ্ছে তুমি এটা এটা বলবে, তুমি এটা এটা বলবে। আচ্ছা, ওদের বক্তব্য ছিল কি, পরকীয়া, প্রিয়ার পরকীয়া। আচ্ছা, এই যে প্রিয়ার পরকীয়া ব্যাপারটা, এটা কি মার্কেটে খুব একটা বেশি ছড়িয়েছে? মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি খুব বেশি ছড়িয়েছে নাকি প্রিয়া বেশি ছড়াচ্ছে? আমার তো মনে হয় প্রিয়া বেশি ছড়াচ্ছে। যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে ওর পরকীয়া নিয়ে ভিডিও করেও থাকে, তাকে যদি পাত্তা না দেওয়া হয়, যদি যে খোদ প্রিয়া সে যদি তাকে সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে লাইভে না চলে আসে, বা সেগুলোকে সে যদি, এই যে কালকের বিষয়টা যেমন দিয়েছিল এমনভাবে যেন ওর হাজব্যান্ড বলছে যে প্রিয়া যে পরকীয়া করে 12 বছর ধরে, সেটা ধরা পড়ে গেছে, ঠিক এরকম মনে হচ্ছিল। এরা যেটা শুরু করেছে হাজব্যান্ড ওয়াইফ মিলে, এটাকে চিটিংবাজ ছাড়া আর কিছু বলে না। আচ্ছা, এবারে কথা হচ্ছে কালকে তো অনেক কথাই বলেছে, ধমকি চমকি প্রচুর প্রচুর কিছু বলেছে তোমরা কেন আমাদের নিয়ে পড়েছো, আমাদের পিছনে কেন পড়েছো। একটার পর একটা যে জিনিসগুলো আমরা দেখছি সেগুলো আমরা অন্য কোনো ব্লগারদের ক্ষেত্রে দেখি না। এর কথার সাথে কাজের কোনো মিল নেই, ঠিক আছে, সেটা তো আমি আসছি। আচ্ছা, প্রথমেই বলবো কালকেও এই যে বিএমটির টাকার ব্যাপারটা, এটা বলেছে যে আমাদের টাকা কিন্তু ম্যাক্সিমামটা দিয়ে দেওয়া হয়ে গেছে, আর যেটা আছে সেটা আমরা কি করব খুব তাড়াতাড়ি তোমরা সবাই সেটা জানতে পারবে। আর 12 লাখ টাকা কিন্তু যেটা উঠেছিল এখন কিন্তু 12 লাখ টাকার নেই। প্রথম কথা হচ্ছে মানুষজনের কাছ থেকে যারা নাকি ওকে টাকা রাখতে বলছে, ঠিক আছে, ওর কথা অনুযায়ী তো কত টাকা উঠেছিল এক্স্যাক্ট যে অ্যামাউন্টটা, ও নাকি ওরা বলছে নাকি যে আমাদেরকে পুরো প্রুফ সমেত দেখাবে যে কত টাকা এখন বেঁচে আছে। ধরুন আমাদেরকে যদি প্রুফ সমেত দেখাতে হয়, তাহলে জবের থেকে বিএমটির টাকা ওর অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছিল, তবের থেকে আমার মনে হয় এখন অবধি ভেরি রিসেন্ট অবধি যখনও দেখাবে, তো সেইটার অবধি ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার মনে হয় দেখাতে হবে। কারণ এর মাঝখানে যদি মানে ক্যাশ উইথড্র হয়ে থাকে, তো সেরকম তো হতে পারে যে হয়তো কিছু ক্যাশ উইথড্র হয়ে অন্য অ্যাকাউন্টে গেছে, তো সেই জিনিসগুলো অবশ্যই দেখাতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে না, যারা নিজেদেরকে ভীষণ চালাক মনে করে তারা কিন্তু এটা মনে করছে যে আমি খুব চালাক, কিন্তু এমনও আছে যে ওর সামনেবেলা যে বসে আছে সে হয়তো ওদের থেকেও বেশি চালাক। এই যে একটা চিকিৎসা বিএমটি, এটা কিন্তু হট করে এমন নয় যে টাকা পয়সা আসবে, এটা কোনো অপারেশন নয়, এটা কোনো অপারেশন নয়, মানে একদম সেই আমরা যেন নর্মাল অপারেশন বুঝি সেরকম কিন্তু নয়, এটা একটু অনেক অন্য লেভেলের একটা অপারেশন। তো সেক্ষেত্রে টাকা আসবে তারপর আমি করাবো এরমভাবে নয়, প্রথমে ডোনার ঠিক করতে হয়, ডোনারের সেটা ম্যাচ খেতে হয় যে পেশেন্ট, তার সাথে অনেক অনেক প্রসিডিওর থাকে, অনেক প্রসিডিওর, সেটা আমাদেরকে রিমিরূপা দেখিয়েছে। তো সেই প্রসিডিওরগুলো আগে পূর্ণ হয়, তারপরে কনফার্ম হয় যে হ্যাঁ এবারের বিএমটি করা যাবে, তখন মানুষজন এসে টাকা পয়সা তোলে। এর ক্ষেত্রে আমরা কি দেখলাম,
শুরুতেই আমরা টাকা পয়সা তোলা দেখেছি, তারপরে সে চাঁদা তোলার মতো, তারপরে কি বললো যে না আমি করাবো না, তারপরে যখন মানুষজন টাকা চাইলো তখন হম্বি চম্বি অনেক কিছু করেছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে ওরা বলছে তোমরা জানো যেরকম যে যাদের যাদের টাকা দেওয়া হয়েছে তাদের ছাড়াও আমরা আরও অনেককে টাকা দিয়েছি। অবশ্যই নিশ্চয়ই সালে সেক্ষেত্রে প্রমাণ থাকবে, সেক্ষেত্রে নিশ্চয়ই ওই যেটা ব্যাংকের স্টেটমেন্ট যদি বের করা হয় সেখানে ডেট ওয়াইজ তো পুরো জিনিস থাকবে, যে কোথায় কখন টাকা কোন খাতে খরচ হয়েছে বা কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সমস্ত ডিটেলস থাকবে, কত ক্যাশ উইথড্র হয়েছে সমস্ত কিছু থাকবে। মানে কাজের সাথে যে কথার মিল নেই সেটা তো ওর ডেলি লাইফেও কিন্তু ফুটে উঠছে। এই যে আজকে ওর একটা ভিডিও দেখলাম, সেখানে ও ঘর খুঁজতে গেছে, আচ্ছা এই ঘরটায় ফ্ল্যাটটায় শিফট হয়েছিল মনে হয় নভেম্বরের ফার্স্ট উইকে, বোধহয় নভেম্বরের ফার্স্ট উইকে এই ঘরটায় শিফট হয়েছিল, কারণ নভেম্বরের 7 তারিখ করে একটা ভিডিও এসেছিল যেখানে ও সিঙ্গেল মাদারের নাটকটা করেছিল, এবং এই যে জিনিসগুলো হাজব্যান্ডের সঙ্গে একটু কিছু ঝগড়া হচ্ছে বা না হলেও সেটাকে মিথ্যা করে সিঙ্গেল মাদার আমি হব এইটা বলে, তার মানে কি তুমি কন্টেন্ট দিয়ে দিচ্ছ, তুমি চাইছো যে তোমাকে নিয়ে আলোচনা হোক, কারণ তুমি খুব ভালো করে জানো ওয়াইটিতে টিকে থাকতে গেলে একমাত্র আলোচনাই হচ্ছে শ্রেষ্ঠ উপায়, আলোচনা বা সমালোচনা, যার যত সমালোচনা হবে সে তত সে নেগেটিভ পাবলিসিটিতে ওপরে উঠবে, সেটা তুমি খুব ভালো করে জানো প্রিয়া, সেই জন্যই তুমি এই জিনিসটা করছো। আচ্ছা, অহংকার তো এখন ঝরে ঝরে পড়ছে, মানে এর অহংকার খানিকটা এখন ক্ষণিকার মতো হয়ে গেছে, হালটাও বোধহয় ধীরে ধীরে তাই হয়ে যাবে। তো এবারে কথা হচ্ছে এই কবে গেল নভেম্বরের ফার্স্ট উইকে, আর এটা হলো জানুয়ারি চলছে, জানুয়ারি ফার্স্ট উইক, মানে নভেম্বরটা গেছে ডিসেম্বরটা গেছে, তারপরেই আবারও শুরু হয়েছে নতুন ঘর ওকে খুঁজতে হচ্ছে। মানে গ্রামের বাড়ি তো মনে হয় না খুব একটা বেশি দূরে ফালাকাটা থেকে, তো সেখান থেকেও ছেলের স্কুল করাতে পারতো, কিন্তু না সেখান থেকে করাবে না, সেটা এখন আবার নতুন একটা ঘর খুঁজছে। এখন ওর যেরকম ও নিজেই বলছে 5-6 মাসে প্রেগনেন্ট, সেখানে ও আবার ঘর চেঞ্জ করা, আবার সমস্ত কিছু শিফটিং করা, আবার সেই ঘরকে পরিষ্কার করা, আবার সেই করা, তো আবার তো এইগুলো করবে আর একটার পর একটা ভিডিও করবে এবং সেখানে বলবে যে দেখো আমার কি কষ্ট হচ্ছে, পাচ্ছি না, ওফ বাবা এই ওই, মানে এগুলো কি কেন করছে বা কি বোঝাতে চাইছে সেটা একমাত্র ওই জানে। আমার যেটা ধারণা, এই আমরা যেটা প্রথমেই বলেছিলাম সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ও কিন্তু ওই 1-2 মাসের জন্য না এই একটা শহরের একটা বিশাল বড় ফ্ল্যাট, হ্যাঁ যেখানে একটা সিক্রেট রুম পর্যন্ত আছে, না না এটা সেই সন্দীপের সিক্রেট রুম নয়, এটা হচ্ছে আপনার প্রিয়া বলেছিল সেখানে দেখা গেল ছেলের রুম, সেটা পরে 3টে ওলা বেডরুম, সেখানে বললো আমি বিজনেস খুব ভালো হবে, দেখো কি সুন্দর রোদ আসছে, দেখো কত বড় ঘর, দেখো এইটা দেখো সেইটা, এই আমি দেখো এখানে গাছপালা লাগাবো, এই আমি এই করব, এই ঘরটার জন্য খাট কিনবো, এই এই ফার্নিচার কিনছি, এই কিনছি দেখো এটা, এই কিনছি দেখো, দেখো আমি এখানে ওই করিডোরের সিঁড়িগুলো ঝাঁট দিচ্ছি যেগুলো সুইপার আছে জাস্ট আমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে, আমি দেখো এইটা করছি, এই দেখো আমার প্রতিবেশী, এই দেখো এই দেখো সেই, এখন বলছে সেই ঘরটাকে আমি চেঞ্জ করব। তো ব্যাপারটা হচ্ছে ও কি করতে চাইছে, আমার যেটা ধারণা ম্যাক্সিমাম লোক বোধহয় ওর বাড়িতে এবার যেহেতু অ্যাড্রেস পেয়ে গেছে যাওয়া শুরু করেছে, তো সেই জন্য এটা একটা অবশ্যই কারণ যে চেঞ্জ করা। এখন ব্যাপারটা হচ্ছে ও যে ঘরগুলো খুঁজছে দেখলাম, সেটা দেখে মনে হলো খুব সত্যি কথা ফ্র্যাঙ্কলি স্পিকিং ওর গ্রামের বাড়ি অনেক বেটার ছিল, অনেক বেটার ছিল, সেখানেও অনেক প্রাইভেসি পেতো, মানে শহরের ফ্ল্যাট যদি ওকে ছাড়তেই হয়, আমার যেটা মনে হচ্ছে ও কিন্তু এবারে বলবে যে আমি শহরে তো ঘর ভাড়া পেলাম না, তাহলে আমি গ্রামে ফিরে যাচ্ছি আবার গ্রামের বাড়িতে, কারণ শহরে থাকার যে শখ সাধটা সেটা কিন্তু ওর খানিকটা মিটেই গেছে, এবং তারপরে ও কিন্তু ব্যাক করছে অবশ্যই গ্রামে। আর যেভাবে ও ঘর খোঁজার দেখাচ্ছে, মানে আজকের ভিডিওটাতে দেখলাম প্রচুর প্রচুর ঘর ও খুঁজছে, প্রচুর প্রচুর কিছু করছে, তো সেখানে আমার মনে হচ্ছে না ও ঘর পাবে। আর ফালাকাটা ও যেভাবে আমাদেরকে বলছে, যদ্দূর আমার ধারণা খুব একটা বেশি বড় কিছু শহর নয়, কারণ যেখানে ফ্ল্যাট ওই একটাই আমরা দেখেছি, ঠিক আছে, ও যেখানে থাকে হতে পারে যদি খুব বেশি বড় শহর না হয় তাহলে কিন্তু ফ্ল্যাটের যে রেন্ট বা ভাড়া সেটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে হয়তো প্রিয়ার ক্ষেত্রেও সেটা।
এবারে আমরা যেরকম ওর দেখছি মানে শহরের ফ্ল্যাট, সেখানে তো ও আমার মনে হয় যে ও এই কারণে এটা করতে চাইছে যে ও হয়তো বলবে দেখো আমাদের কাছে তো মানে এটা প্রুফ করা, দেখো আমার কাছে তো খুব একটা বেশি টাকা পয়সা নেই, তো সেই জন্যই আমি কিন্তু খুব বেশি টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া নিতে পারছি না। ভাবুন, মানুষ যখন প্রথম কোনো ফ্ল্যাট ভাড়া নেয় তখন কিন্তু সে তার মানে না, যতটা তুমি মানে চাদর তোমার বিছাবে ততটা তোমার মানে সাধ্য মতো, ঠিক আছে, সাধ্য মতো ভেবে যাতে ভবিষ্যতে সে ভাড়াটা দিতে পারে। হঠাৎ করে ছেলে স্কুলে ভর্তি হলো, মানে ছেলেকে স্কুলে ভর্তি করার ও বোঝাতে চাইছে ওর পড়াশোনার টাকা প্রতি মাসে দিতে হবে বলে ওকে একটা নতুন বাড়ি দেখতে হচ্ছে, এই বাড়িটার ভাড়া বেশি, ওর কথা অনুযায়ী, ওর ভিডিও অনুযায়ী। সেটা আসলে না এ ভীষণ একটা ওই মানে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয়। প্রথম কথা আমি যদি বলি তাহলে অবশ্যই বলবো শহরে আসার সিদ্ধান্তটাই ওর ভুল ছিল। শহরে আসার সিদ্ধান্তটাই ওর ভুল ছিল। তার কারণটা হচ্ছে ওর গ্রামটা কিন্তু গ্রাম থেকে এই ফালাকাটার দূরত্ব দেখছি অনেকটা কম, তো সেক্ষেত্রে ও চাইলেই কোনো একটি স্কুলে ভর্তি করতে পারতো এবং বাড়িতে যেহেতু 4 চাকা আছে তো সেহেতু আসা যাওয়া কিন্তু করতেই পারতো। কিরম অদ্ভুত লাগে না, যাদের 4 চাকা আছে, যাদের এরকম খামার বাড়ি আছে, যাদের এইটা আছে, যাদের সেইটা আছে, তারা বিএমটির জন্য লোকের কাছ থেকে টাকা তুলেছে, আবার তারপরে এসে তারা বলছে দেখো আমাদের আবার বলছে কালকে যে আমাদের যে চিকিৎসাটা হবে ছেলের সেটা সারা জীবন চালাতে হবে, প্রচুর প্রচুর খরচ। যাদের তাহলে কিছুই নেই যেমন রিমিরূপা, ওদের কি করে চালালো, ওরা কি করে, তুমি তো 3 লাখ টাকা দিয়েছিলে, তাও আবার সেটা জনগণের টাকা, তাহলে ওরা কি করে সেই জায়গা অবধি পৌঁছলো, তাই না? ওরা কি করে সেই জায়গা অবধি পৌঁছলো, মানে কতটা এরা প্রতি মাসে ওয়াইটি থেকে ইনকাম করছে, ফেসবুক থেকে ইনকাম করছে, ইনস্টা থেকেও বোধহয় ইনকাম করে, এছাড়াও বিভিন্ন প্রমোশনাল ভিডিও আছে তার অ্যাড থেকে ইনকাম করছে, এছাড়াও ধরুন শাড়ির বিজনেস ওইটা তো আছেই। তো এত কিছু করার পরও এরা বলছে যে ছেলের চিকিৎসার যা খরচ সেটা আমরা চালাতে পারবো না। তাহলে সেটাই যদি হয় তাহলে আজকে ধরুন এই রিমিরূপা বা এ তো নয়, এরকম আমাদের ভারতবর্ষে হয়তো হাজার হাজার মানুষ আছেন যাদের হয়তো এরকম মানে সন্তানরা রোগগ্রস্ত আছেন, মানে থ্যালাসেমিয়া, ঈশ্বর না করুক। তো সেক্ষেত্রে তারা কি করে চালাচ্ছে খরচটা, তারা কি করে করছে, তারা সমস্ত কিছু কি করে ম্যানেজ করছে। শুধু থ্যালাসেমিয়া তো নয়, এমন অনেক রোগ আছে যেগুলো চিকিৎসা কিন্তু তারা নিজেরাই করাচ্ছে। কাজেই একটাই কথা বলবো, মানুষকে বোকা ভাবাটা বন্ধ করা হোক, এবং কারণ প্রত্যেকের মাথায় বুদ্ধি আছে, এবং বুদ্ধি আছে বলেই তারা কিন্তু আজকে কে চিটিংবাজ আর কে চোর বা কে কি সেটা কিন্তু বুঝতে পারছে। ঠিক আছে, আজকে ক্যামেরার সামনে বরকে একটা স্ক্রিপ্ট লিখে বসিয়ে দেওয়া, যে নিজের থেকেই বলেছে যে তার বর হচ্ছে জেল ফেরত আসামি, ঠিক আছে, যে নিজেই বলেছে যে কি দরকার ছিল এই কথাগুলোকে ডিসক্লোজ করা, কি দরকার ছিল এই কথাগুলোকে সোশ্যাল মিডিয়ায় আনা যে আমার হাজবেন্ড একটা সময় জেলে গেছিল। এটা কেন, এটা শুধুমাত্র একটা টাইটেল দেয় বলে অ্যাট্রাকটিভ, বা একটা কোনো কিছু মানে বেশ লোকজন দেখতে চলে আসবে, কেন কি দেওয়ার দরকার ছিল, বা কেন এটা করার দরকার ছিল যে আমার হাজবেন্ডের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, ও একটা নেশাগ্রস্ত, এবং ওর হাজবেন্ড এসে যে মানে করে যে গল্পটা বললো সেটা খুবই সাধারণ একটা বিষয়। আজকাল কিন্তু কম বেশি সবাই ড্রিঙ্ক করে, এটা কোনো লুকোনোর বিষয় নয়, উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত এখন অনেকেই কোনো পার্টিস বা কোনো কিছুতে কিন্তু অল্প অল্প করে ড্রিঙ্ক করে, কিন্তু হ্যাঁ সেটা খুব একটা ওভার হয়ে যায় না, ঠিক আছে। তো সেটা একটা সামঞ্জস্য রেখে সে তারা এনজয়মেন্ট বা কোনো কিছুতে একটা হয়তো ড্রিঙ্ক করে, এটা খুব নর্মাল একটা বিষয় হয়ে গেছে এখনকার দুনিয়াতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওর হাজব্যান্ড যেটা করেছে বা যেটা করছে, ও এত বছরে চেঞ্জ করার কথা ভাবেনি, এখন যখন ও 6 মাস প্রেগনেন্ট সেখানে ওকে নিজেকে অলরাউন্ডার ভাবানোর জন্য, লোককে দেখানোর জন্য সেই জিনিসটাও করেছে। একটাই বলবো যে প্রিয়া যেটা শুরু করেছে সেটা সত্যি, আবার এই ঘর চেঞ্জ করবে, তাহলে এই যে সিদ্ধান্তটা ওর হঠকারী একটা সিদ্ধান্ত, একটা জিনিস কমপ্লিট হয় না, এই তো ঘরটা এখনও সাজানো কমপ্লিটই হলো না, আবার একটা অন্য জায়গায় ঘর, মানে সেখান থেকে আবার জিনিসপত্র শিফট হবে, হবে আবার কত কাণ্ড হবে, আবার কত কাণ্ড করে ভিডিও হবে, আবার না জানি সিঙ্গেল মাদারের নাটক করতে হবে কিনা, কত কিছু হবে না, মানে কি যে ভাবে নিজেকে কে জানে। আচ্ছা, এরপরে আরও দেখলাম যে ও খামার বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে এবং সবসময় দর্শকদের না একটা খুব
থ্রেট করে একটা জবাব দিচ্ছে ভিউয়ার্সদের। কেউ আর বলছে ওই যখন গ্রামের বাড়ি যাচ্ছে, আমি দেখো এখন সালোয়ার কামিজ পরেছি, কখন কি ড্রেস পরতে হবে সেটা আমার খুব আইডিয়া আছে। তাই বোধ হয় এই কিছুদিন আগে যখন এর আগের বার গ্রামের বাড়ি গেছিল একটা প্যান্ট শার্ট মতো কিছু একটা পরেছিল না, তাই মনে হয় ওর মানে চিন্তা ভাবনা আছে বলেই। আচ্ছা, এর দেখলাম গ্রামের বাড়ি ওখানে গিয়ে খামার বাড়ি গিয়ে ওই যে একটা নর্মাল গান হয়েছে কিশোরী কিশোরী, তার সঙ্গে ডান্স করছে, মানে খুব বাহাদুরি আর কি। আমি দেখো প্রেগনেন্সি অবস্থায় ডান্স করছি, আমি এই করছি, আমি ওই করছি। সত্যি আজকে ওরা দুজন মিলে এসে এমনভাবে ওরা মানে কি বলবো অ্যাক্টিং করছিল সোজা কথা, বা এমনভাবে মানুষকে ধমকি দিচ্ছিল যেন বিশাল কিছু করে ফেলেছে ইউটিউবে। আচ্ছা, ওদের যে চ্যানেলটা আজকে দাঁড়িয়েছে সেটা কিন্তু মেন যে ভিতটা ছিল ওর ছেলের অসুস্থতা, সেটা ওরা কোনোভাবে মানে অস্বীকার করতে পারবে না। ছেলে অসুস্থ বলেই কিন্তু লাগাতার থাম্বনেল দেওয়া হয়েছে, লাগাতার টাইটেল দেওয়া হয়েছে, ঠিক আছে, দেখো থ্যালাসেমিয়া পেশেন্ট, এই ওই সেই এরকমভাবে কিন্তু দেওয়া হয়েছে। তো ছেলের অসুস্থতাকে ওপর ভিত্তি করে কিন্তু আজকে ওর চ্যানেলটা দাঁড়িয়েছে। সেই সিম্প্যাথিতে কিন্তু মানুষ ওদেরকে ভিউজ দিয়েছে। যেমন এই খনিকারা ভুলেই গেছিলো যে কি দেখে মানুষজন ওদের উপর সিম্প্যাথি দিয়েছে, ভুলে গিয়ে একদম টোটালি মানুষজনকে ধমকি চমকি দিয়েছে। তো আজ কি সে অবস্থা। আরে বাবা, তুমি যে জিনিসটার জন্য তুমি ফেমাস হয়েছো, যে জিনিসটার উপর ভর করে তোমার চ্যানেলটা দাঁড়িয়েছে, আজকে যদি ইউটিউব না থাকে কোনো অস্তিত্ব থাকবে এই দুজনের? আজকে যদি ইউটিউব না থাকে মানুষজনের সঙ্গে কি কোনো কানেকশন, আবার হয়তো একটা অন্য কিছু খুলে বসবে, কিন্তু ইউটিউব আছে বলেই কিন্তু আরা আজকে এই রকম হম্বিচম্বি করতে পারছে, এই রকমভাবে করতে পারছে। আবার বলছে যে তোমরা কেন আমাদের পিছনে পড়েছো, এগুলো নিয়ে আলোচনা করছো, তা তোমরা কেন এগুলো বলছো? তোমরা নর্মাল যে ব্লগ, যেরকম ধরনের ব্লগ হয় তোমরা সেগুলো করো। তোমরা এক্সট্রা কিছু করতে গিয়ে এই যে তোমার হাজব্যান্ড মানে নেশাগ্রস্ত, তাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, বা তোমার হাজব্যান্ড জেলে গেছিলো, বা তোমার এই হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এগুলো তো বলার কোনো প্রয়োজন নেই। যাই হোক বন্ধুরা, যেরকম দেখবো সেরকম নিয়ে তো অবশ্যই কথা বলতে হবে। তবে একটা কথা তো সবশেষে বলতেই চাই যে প্রিয়া যেটা শুরু করেছে, মানে এরকমভাবে যদি চলে তাহলে মানুষজন কিন্তু ওকে, ওর কমেন্টস বক্সে এমন হচ্ছে, কালকে ইনফ্যাক্ট ওরা যে ভিডিওটা করেছে ওইখানে, মানে আমি যখন ভিডিওটা দেখলাম একটাও পজিটিভ কমেন্টস নেই, এবং সেখানে কিন্তু একজনকে কমেন্টস করেছে যে তোমাদের এখনো অবধি একটাও পজিটিভ কমেন্টস নেই। তারপরে আমি দেখলাম একটাও পজিটিভ কমেন্টস নেই ততক্ষণ অবধি। মানে মানুষজন সত্যি এবার এদেরকে প্রচণ্ডভাবে মানে অপছন্দ করা শুরু করেছে। এইটা যদি হয় তাহলে কিন্তু ইউটিউব থেকে যদি অস্তিত্ব চলে যায়, ক্ষতিটা কিন্তু আদতে ওদেরই হবে। কাজেই নিজেদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে। আমি প্রিয়াকে স্পেশালি বলবো, কারণ ওর হাজব্যান্ডকে আমার কিছু বলার নেই, কারণ ওর হাজব্যান্ড যেমনভাবে প্রিয়া বলবে ঠিক সেইভাবেই চলবে, ঠিক আছে? প্রিয়া ওর হাজব্যান্ডকে শেখাবে এবং ঠিক সেইভাবেই ও চলবে। কাজেই ওর প্রিয়াকেই একটা কথা বলবো যে এক্সট্রা কোনো কিছু দেখাতে গিয়ে না, অনেক সময় এই যে আজকে এই যে ফ্ল্যাটে এলো তড়িঘড়ি করে, আজকে ওর 6 মান্থস প্রায় প্রেগনেন্সি চলছে, এইখানে ও আবার সব শিফটিং করবে, আবার সেখানে আরে বাবা শিফটিংটা যদি লোকও করে, ওকে তো পরিষ্কার পরিচ্ছন্নতা তো করতে হবে, বা নতুন জায়গায় গিয়ে আবার একটা থিতু হওয়া, সেগুলো তো করতে হবে। তো সেই সবগুলো মানে কি চাইছে বোঝা যাচ্ছে না। আবার যদিও বা ধরুন আমি মানছি যে হ্যাঁ ঠিক আছে টাকা পয়সার অসুবিধা হচ্ছে, তো কয়েকটা মাস তো এখানে কাটাতেই পারতো, তাই না? ডেলিভারি অবধি, তারপরে হয়ে সেখানে অন্য জায়গায় যেতেই পারতো। তো জানি না সেটা কি করতে চলেছে, আসলে সব কিছুই ওকে দেখাতে হবে। এমনকি এমনই অবস্থা এদের দুজনের, মানে আমি প্রিয়ার কথা বলছি, ওর যারা সমকক্ষ ব্লগার মানে মৌ, ম্যান্ডি, এদেরকে পর্যন্ত হিংসা করে ঠুকে ঠুকে ভিডিওতে কথা বলে। আজকে ম্যান্ডি যখন এই কাণ্ডটা করেছিল, সব থেকে আগে কিন্তু প্রিয়া ছি করে ভিডিও করেছিল, একদম ডাইরেক্ট ভিডিও করেছিল। মৌ কিন্তু করেনি ডাইরেক্ট। কোথাও না শিক্ষা একটা ম্যাটার করে, এবং সেটা কিন্তু এদের দেখলেই বোঝা যায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। কারোর ক্ষতি তো কোনোদিনই চাইবো না, কিন্তু একটাই কথা বলবো যে হঠকারী সিদ্ধান্ত যে কীরকম বিপদে ফেলতে পারে মানুষকে, সেটা সত্যি প্রিয়াকে না দেখলে বোঝা যায় না। আজকে যদি প্রিয়া ওই বিএমটি করার জন্য কিছুদিন ওয়েট করে যেত, বা হয়তো সমস্ত কিছু করাবার পর টাকা চাইতো, তাহলে হয়তো ওকে এই কথাগুলো আজকে শুনতে হতো না।
আজকে যদি প্রিয়া নিজের এই হঠকারী সিদ্ধান্তগুলো না নিত, বা হয়তো নিলেও সেটা সোশ্যাল মিডিয়ায় না আনতো, তাহলে বোধহয় ওকে এতটা মানুষের মানে ঘৃণা বলবো না ঠিক, মানুষের কোথাও না কোথাও নেগেটিভ এফেক্ট তো পড়ছে, মানুষজন ওকে আর পছন্দ করছেন না। কেন? যখনই ভিউজ ডাউন হয়ে যাচ্ছে তখনই ওকে নতুন নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হচ্ছে, বলতে হচ্ছে দেখো আমার হাজব্যান্ড চলে গেছে, বা আমি সিঙ্গেল মাদার, বা আমি এই অমুক সেই, কেন বলতে হবে? ভবিষ্যতে যেরকম দেখব সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। তবে একটাই বলবো, এখন খুব তাড়াতাড়ি আসতে চলেছে ওর নতুন নতুন বাড়ি বা ফ্ল্যাট মনে হয় আর নেবে না, বাড়িই চাইছে, বাড়িতে যাওয়ার ভিডিও, শিফটিং ভিডিও, সেটা আমরা খুব তাড়াতাড়ি বোধহয় দেখতে চলেছি। বা এটাও হতে পারে আবারও খুব তাড়াতাড়ি হয়তো গ্রামে ফিরে যাচ্ছে। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।